সাথে বাবা আসছেন জনাব মোশাররফ হোসেন। সন্তানের পাশাপাশি আমরা সন্তানের বাবাকেও পাকড়ি পড়াচ্ছি। আল্লাহ পাক এই সন্তান এবং সন্তানের বাবা সহ আমাদের সবাইকে কালকে আমাদের জান্নাতে 100 মিলিয়ন মানুষের ব্যবস্থা করেন। আমিন। এবার আসবে হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান। রেডি থাকো, আসো সিরিয়াল আসো। আনিসুর রহমান, তোমার বাবা আসছে? আনিসুর রহমান বাবা নেই, আল্লাহ তাকে জান্নাত বাসী করেন। তার একজন মুরব্বী গার্জিয়ান আছেন যে তাকে বাকি করে দেওয়া হতো। এখন বাকি নিলে হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান। রেডি থাকবে আব্দুল্লাহ মাসউদ। বাকি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান। সকলে দেখুন জান্নাতি পরিবেশ। আমার সন্তান হয়তো অনেক পুরস্কার পায়, দুনিয়াতে অনেক সার্টিফিকেট পায়, অনেক কিছু পায়। এই এক জান্নাতি পরিবেশ, এমন এক পাপড়ি, এমন এক বারাকা, এমন বরকত যা তিনি সম্মিলিত থাকবে দুনিয়া এবং আখিরাতে। আমি তো রোজ করবো হাফেজ মাওলানা শরীফ সাহেবকে জানলে ভালো হয়। এত বড় আমার আসলে কিছু দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখুন এই মসজিদের কত বড় মূর্তি রয়েছে, আলহামদুলিল্লাহ। পাগড়ি নিচ্ছে। এখন আসবে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাসউদ। বাবা মাওলানা ইবাদুর রহমান। বাবা মাওলানা ইবাদুর রহমান। পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাসউদ। বাবা বাকি নেবে বাবা মাওলানা ইবাদুর রহমান। সৌভাগ্যবান বাবা, সৌভাগ্যবান বাবা, সৌভাগ্যবান মা, সৌভাগ্যবান সন্তান, সৌভাগ্য শহীদ মসজিদের, সৌভাগ্য দারুল শহীদ মাদ্রাসা। এরপরে আসবে আব্দুল্লাহ মাহি। হাফেজ আব্দুল্লাহ মাহি দাঁড়িয়ে তারা সিরিয়াল সবাই হাত লাগাই দেন। সর্বশেষ চারজন হাফেজ হয়েছে। হাফেজ আব্দুল্লাহ মাহি আসুন। আমাদের মুরব্বী পাকড়ি পরিয়ে দিচ্ছেন। ওলামায়ে কেরাম বাইরে আছেন, দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম আছেন। তার বাবা হাসানুল্লাহ মজুমদার। গার্ডিয়ান আছেন হাফেজ জনাব হাসানুল্লাহ মজুমদার। এরপরে আমরা যারা ক্লান্ত পরিশ্রম 24 ঘন্টা যারা মাথায় খেদমত করেন ওস্তাদগণ, তাদের কোনো সম্মানিত করব। এখন আমি বাকি নেওয়ার জন্য অনুরোধ করছি এই বিভাগের প্রধান এখন বাকি নেবেন হাফেজ মাওলানা ওমর আহমদ। আমাদের এই বিভাগের প্রধান ওস্তাদ হাফেজ মাওলানা ওমর আহমদ সাহেবকে বাকি করে দিচ্ছেন আমাদের মুরব্বিগণ। এবার আসবেন হাফেজ মাওলানা হাসিবুর রহমান। আমাদের একজন ওস্তাদ, তাকে বাকি করে দেওয়া হবে। তিনি হচ্ছেন হাফেজ হাসিবুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় আল্লাহ পাকের দরবারে শহীদ মসজিদ দারুল মাদ্রাসার 4জন হাফেজকে এর শিক্ষার মাধ্যমে